হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি রেসিপি, মাটন কারি। এইভাবে মাটন কারিটা একবার গরম ভাতে পরিবেশন করে দেখো, বারবার এটা তোমরা বানাবে। তো দেখো আমি কিভাবে এই মাটন কারিটা বানাচ্ছি। তো প্রথমে কয়েক কোয়া রসুন, আদা, 3টে কাঁচা লঙ্কা নিয়ে ভালোভাবে গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। এরপর দেখো ভালোভাবে ম্যারিনেট করার জন্য মাটনটাকে ধুয়ে নিয়ে যে মশলাটা বেটেছিলাম ওটার অল্প একটু দিলাম, এবং তার সাথে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এর সাথে দেব কাশ্মীরি লঙ্কা, স্বাদ মতো লবণ, আর একটু দেব সর্ষের তেল, আর তার সাথে দেব আমি একটু টক দই, যেটা 3 চামচ মতো টক দই দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করতে হবে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা মাটনের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। তো দেখো এইভাবে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 2.5 ঘন্টা মতো। এরপর দেখো 2.5 ঘন্টা পর ফিরে এসে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম, এর মধ্যে দিলাম দেখো লঙ্কা আর দারচিনি আর গরম মশলা ফোড়ন। তো দেখো এটা ভালোভাবে ভেজে গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব সরুভাবে কাটিনি, একটু মোটা দানা দানায় কেটেছি। তো দেখো ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম বাদামি বর্ণ সেই লালচে লালচে হয়ে আসবে, তখন ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে। এর মধ্যে অ্যাড করতে হবে টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব একটা পুরো রসুন আর একটা পেঁয়াজ। এটা দিলেও খুব টেস্ট হয় মাংসে। তো দেখো এরপর মশলা ধোয়া জলটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে ম্যারিনেট করছি। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। এরপর যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনটা। তো দেখো মাটনটা দিয়ে ভালোভাবে আমি এর মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তো দেখো মশলার সাথে কষে কষেই কিন্তু এটা রান্নাটা হবে। ঢাকা দিয়ে দিয়ে এটা একটু সময় সাপেক্ষ ধীরে ধীরে রান্না করতে হবে। তো প্রেশার কুকারে আমি মোটেও এই মাটনটা সেদ্ধ করব না, টাইম লাগবে, বাট অসাধারণ টেস্ট হবে খেতে। তো এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো আলু। তোমরা যদি আলু খেতে না চাও নাও দিতে পারো, কিন্তু মাংসের সাথে বাঙালিদের আলুটা না হলে ঠিক জমে না মাংসটা। তো দেখো এরম তেল ছেড়ে আসছে আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। এইভাবে জল বেরিয়ে আসবে, দেখো ঢেকে ঢেকে রান্না করতে করতে মাটনটা থেকেই জল বেরিয়ে আসবে, ওই জলের মধ্যেই রান্নাটা হবে। আর যদি দেখো মাটনটা কত সুন্দর কালার এসেছে, এর মধ্যে মাটনটা সেদ্ধও হয়ে গিয়েছে। তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো। তো দিয়ে ভালোভাবে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাটন কারি। এইভাবে একবার বানিয়ে দেখো কতটা জুসি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ লাগবে। দেখো আমি কিন্তু গোটা রসুনটা দিয়েছিলাম সেটা, আর পেঁয়াজটা কিন্তু এই মশলার সাথে মিক্সড হয়ে গিয়েছে। তো দেখো এইভাবে একবার বানিয়ে দেখো, অসাধারণ লাগবে। পরোটা, গরম গরম ভাত, লুচি, রুটি সব কিছুর সাথেই এটা একদম পারফেক্ট ম্যাচ। তোমরা একবার করে দেখো, আর কে কে এই রেসিপিটা বানালে আমার দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, আর আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।